আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা দারুণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন দেখা যাক আজকের রেসিপি। নিশ্চয়ই আজকে অপেক্ষা করছেন আজকের রেসিপির নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপি। তো চলুন লাউ পাতার ভর্তা রেসিপিতে কি কি উপকরণ লাগছে একবার একে একে দেখে নিই। প্রথমে লাগছে এই যে ফ্রেশ একেবারে টাটকা লাউ পাতা, এরপরে এই যে পাকা লাল মরিচ, তারপরে থাকছে কাঁচা মরিচ, এই যে দেখুন লাল এবং সবুজে কত সুন্দর মিলে গিয়েছে। এ পর্যায়ে এসে বড় বড় রসুনের কোয়া। এবার এই যে বড় বড় দুইটা আমি পেঁয়াজ এখানে চার ফাড়া করে টুকরো করে নিয়েছি। দেখুন লাউ পাতার ভর্তাটা আসলে অনেক টেস্টি। এইবার এই যে দিয়ে দিলাম এক পিস রুই মাছ। এই এক পিস রুই মাছ দিয়ে এই যে লাউ পাতার ভর্তাটা আমি আজকে বানিয়ে আপনাদের দেখাবো। তাই এই যে কিচেনে চলে এসেছি, এসে লাউ পাতাটাকে একেবারে ফ্রেশ করে তার 4 থেকে 5 বার করে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কত টাটকা দেখা যাচ্ছে না লাউ পাতাটা। এবার আমি একে একে মরিচ, রসুন, পেঁয়াজ আর এই যে মানে এই রুই মাছটা আমি সুন্দর করে এখানে সাজিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন একে একে আমি সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ, এই পাশে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন এগুলো খুব সাধারণ একটা ভর্তা, তারপরেও একটু সুন্দরভাবে বানালে এসব ভর্তা খেতে আসলে অনেক অসাধারণ লাগে। এই যে এবার দিয়ে দিয়েছি রুই মাছটা। এভাবে আমি সবগুলো রসুন, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এবং এই যে রুই মাছটা দিয়ে এখানে আমি সুন্দরভাবে কড়ার ভিতরে সাজিয়ে নিয়ে এবার সেদ্ধ হতে দেব আমি 20 মিনিট মতো। এই যে মরিচ, পেঁয়াজ, রসুন আমার সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে। এবার আমি লাউ পাতাগুলো একটু টুকরো টুকরো করে কেটে যে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে, নিয়ে এই যে একদিকে দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে মাঝখানে আমি রুই মাছটা দিয়ে দিলাম। একটা কথা চিন্তা করবেন, এখানে একটুও পানি দিতে হবে না, লাউ পাতা থেকে যে পানিটা বের হবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে। এই যে এবার আমি পুরা 1 চামচ লবণ দিয়ে নিয়েছি, এটা সিদ্ধ হতে দেব এই কারণে। তারপরে আধা চামচের মতো আমি এই যে হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, প্রত্যেকটার সাথে দিয়ে নিতে হবে, তাহলে কালারটা আরেকটু উজ্জ্বল হবে। এবার আমি বেশ খানিকটাই সরিষার তেল দিয়ে নিলাম। এই যে তেলটা দিলে একটা ঘ্রাণটা অনেক সুন্দর হবে, ফ্লেভারটা আসলে অসাধারণ লাগে। এই যে এবার একটু লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটার সাথে মিশিয়ে দিতে হবে। সবগুলো গোটা দেওয়ার কারণে চিন্তা করবেন না, রসুনের কোয়া বড় দেখেও চিন্তা করবেন না। 20 মিনিট থেকে আধা ঘন্টা আপনারা আস্তে আস্তে ঢেকে রাখলে সব সুন্দরভাবে একেবারে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন পাতাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজ, রসুন, মরিচ সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই লাউ পাতার পানিতেই সবটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর সরিষার তেল দেওয়ার কারণে একটা ঢাকনাটা খোলার পরে কি সুন্দর যে একটা ফ্লেভার, সেটা শুধু আমিই পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। লাউ পাতার সঙ্গে সব উপকরণগুলো সেদ্ধ করে নেওয়ার পরে এবার আমি এই যে এখানে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি মাছটার কাটা সুন্দরভাবে বেছে নেব। সব কাটাগুলো বেছে নেওয়ার পরে তারপরে আমি শিলপাটায় সুন্দরভাবে ভর্তাটাকে বেটে নেব। দেখতে থাকুন। সবগুলো ঠান্ডা হতে দিয়েছি। এবার এই যে মাছটা আমি একটু সুন্দরভাবে আস্তে আস্তে করে বেছে নেব। ছোট ছোট অনেকটাই কাটা আছে ভেতরে। এই যে দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে মাছটা। এই ভর্তাটা হাতে মেখে নিলেও অনেক মজা লাগে, একটু গোটা গোটা থাকে তাও অনেক মজা লাগে। কিন্তু এই ভর্তাটা আপনার ভাইয়া খুব পছন্দ করে, ও একটু বাটা হলে আরও বেশি একটু ভালো করে খাবে দেখে আমি শিলপাটা সুন্দর করে বেটে নেব। এই যে সব মাছের কাঁটাটা আমার বাছা হয়ে গিয়েছে, এবার আমি শিলপাটাতে চলে যাব। চলুন। এই যে আমি শিলপাটা নিয়ে চলে এসেছি, এসে আমি এই যে লাউ পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি 1 চামচ মতো লবণ দিয়ে নিলাম। এই যে দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু লাউ পাতাটাকে আগেই বেটে নেব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই বেশি বাটার প্রয়োজন হবে না। দেখুন কি সুন্দর গলে গিয়েছে। এবার আমি মরিচগুলো একটু ভালোভাবে বেটে নেব। সমস্ত ভর্তা সকালে গরম গরম ভাত রান্না করবেন আর লাউ পাতা দিয়ে একটু ভর্তা বানিয়ে নেবেন। সাথে তো ডাউল থাকলে আরও কোনো কিছু দরকারই পড়বে না। দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে।
এভাবে আমি প্রত্যেকটা উপকরণই সুন্দরভাবে একে একে বেটে নেব। আগে যখন ছোটবেলায় স্কুলে যেতাম ভর্তা সম্বন্ধে এতটা কিছু বুঝতাম না দেখে আম্মা ভর্তা বানালে খুবই রাগ করতাম, কিন্তু খাবার সময় দেখতাম আসলে অনেক ভালো লাগে। এখন সেটা বুঝতে পারি যে ভর্তা কি জিনিস, অনেক একটা স্বাদের একটা জিনিস। এইভাবে যদি ভর্তাটা করা যায়, মাছ মাংস এই ভর্তার কাছে একেবারে কিছুই না যারা ভর্তা পছন্দ করেন। এবার আমি দিয়ে দেব এই যে একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর অল্প একটু পরিমাণ আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা বাটবো না, এই যে এগুলো আস্তে দিয়েই আমি সুন্দরভাবে মাখিয়ে নেব যেন ধনেপাতার একটু ফ্লেভারটা লাগে। আমার খুবই পছন্দ ধনেপাতা। এই যে মাখানোর পরে এই যে দিয়ে দেব মুঠো ভর্তি আমি সরিষার তেল। দেওয়ার পরে আবার একটু সুন্দর করে বেটে নেব। দেখুন কত সুন্দর ভর্তাটা হয়েছে, আর যে কি কালার এসেছে কি বলবো। দেখুন কত সুন্দর, একেবারে অনেক স্পাইসি হয়েছে, ঝাল তো প্রচুর দিয়েছি। এই যে দেখুন কাঁচা পাকা মরিচের সাথে একটা সাজানোর জন্য আমি পেঁয়াজের সাথে এই যে পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। পুদিনা পাতা আমার বারান্দায় অনেক বেশি, তাই যে কোনো কাজে তো লাগাতে হবে, তাই সাজানোর কাজে আমি লাগিয়ে দিলাম। দেখুন অসাধারণ একটা, এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত রুই মাছ দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপি। এই ভিডিওটি দেখার সময় যারই একটু ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ প্রথমে ছাড়তেই আপনার কাছে পৌঁছে যাবে। একটা শেয়ারের সাথে সাথে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।